তুমি জামাই হইয়া যদি শ্বশুরের থেকে বাড়া নাও, তোমার মান ইজ্জত থাকবো না। আমার মানে যত কমে গেছে গা, আমার মানে যত আমি স্যাক্রিফাইস করে দিছি, আমার মানে যত দরকার নাই, আমার শ্বশুরের মানে যত আছে ওইটা ধরে রাখা লাগবো। আব্বা দেন ব্যান ভাড়া দেন, আমার দিতে কোন তো দেন ব্যান ভাড়াটা দিয়ে দেন। ভ্যান ভাড়া কত? আমি চালাই নাই তো ব্যান, ও চালাইছে। ভ্যান ভাড়া 150 টাকা। আচ্ছা অসুবিধা ভ্যান ভাড়া দিয়ে ধরেন। তা দুলা ভাই, হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে আপনি আমাকে বাড়িতে চলে আসলেন যে, ঘটনা কি? ঘটনা আমি তখন থেকে তোমার বাড়িতেই থাকুন। আমার বাড়িতে থাকবা মানে বুঝলাম না বাবাজি। আমায় বুঝলো না কি লেগে তো আবার আমি বুঝলাম না। আমার ঘর জামাই থাকবো, ঘর জামাই। আই তুমি এসব কি কইতাছো? তোমার বাড়ি ঘর থাকতে তুমি আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকবা কেন? আর তুমি বুঝতেছো না কেন? ঘর বাড়ি আছে আমার, কিন্তু আমার আইন কাপ তো এরকম না, সংসার তো চলে না। এদিকে আমার আব্বা একটা সরকারি চাকরি করতো, পেনশন পাইছে, আমার হাতে অনেকগুলি টাকা, এই টাকা দিয়ে কি করবো? পোলা আছে তার, টাকাগুলো তো ভালো ব্যবহার করতে হইব। টাকা কে খাইবো? আমরা খামো। আর যদি আমরা না খাই, টাকা আব্বা কি করবো? উড়াইবো না। আর টাকা তো কেউ ভালো পথে উড়ায় না, বুঝছো না? মনে করো কোনো জায়গায় গিয়ে জুয়া। চুপ করো। দেখছো আব্বা, আমার জামাই কত সুবিধাবাদী একটা লোক, পেনশনের টাকা পাইছে এই কথা শুনে সে এখন